সূরা আল ফাতিহার তৃতীয় আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকটি পরিচয় তুলে ধরছেন যে তিনি হচ্ছেন বিচার দিবসের অধিপতি। দিন শব্দের অর্থ চূড়ান্তভাবে ফয়সালা করা এবং বিনিময় দান করা, সেই ফয়সালা অনুযায়ী বিনিময় দান করা। তাহলে চূড়ান্ত বিচারকারী, চূড়ান্তভাবে জাজকারী হচ্ছেন তিনি এবং চূড়ান্তভাবে বিনিময় দানকারী হচ্ছেন তিনিই একমাত্র। তাহলে এই পরিচয়টিও রুবুবিয়তের সাথে সেই ধারাবাহিকতায় আসতেছে, অর্থাৎ আমার প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য নিবেদিত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর আমার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং সেই লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য যে যাত্রা, সেই যাত্রায় আমাকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে। যত কিছুর প্রয়োজন আমার হচ্ছে এই যাত্রায় সকল কিছু তিনি সরবরাহ করছেন এবং এই যাত্রা শেষ হওয়ার পর আমার বিষয়ে, আমার যাত্রার বিষয়ে, আমার যাত্রাটি কি সফল হয়েছে নাকি বিফল হয়েছে, এই ক্ষেত্রে আমার যাত্রা কি সার্থক হয়েছে নাকি অনর্থক হয়েছে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তকারীও তিনি এবং সিদ্ধান্তের পর সেই অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আমার জন্য বিনিময় ঘোষণাকারীও তিনি। তাহলে এখানে একটি কম্বিনেশন হয়ে গেল যে যিনি সৃষ্টি করেছেন তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং তিনি সেই লক্ষ্যে পৌঁছার জন্য সহযোগিতা করছেন, ট্রেনিং দিচ্ছেন, এক প্রকার যোগ্য করে তুলছেন এবং তিনি চূড়ান্তভাবে ফয়সালা করবেন, বিচার করবেন এবং তিনিই বিনিময় ঘোষণা করবেন। এটা একটি কম্বিনেশন। এই কম্বিনেশনটি আমাদেরকে রিলিফ দেয়, কারণ একজন সৃষ্টিকর্তা আরেকজন যদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, আরেকজন যদি সেখানে যাওয়ার জন্য আমাকে ট্রেনিং দেন, আরেকজন যদি বিচার করেন, আরেকজন যদি বিনিময় ঘোষণা করেন, তাহলে ক্ষমতা বণ্টিত হয়ে যায়। ক্ষমতা যদি বণ্টিত হয়ে যায় তখন ক্ষমতা কমে যায়, ক্ষমতা একক সত্তার ক্ষমতা হয়ে থাকে না। একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের সাথে ক্ষমতাটি ব্যবহার হচ্ছে তারা জুলুমের বা অন্যায়ের শিকার হতে পারেন, কারণ এক একজনের এক এক অবস্থা হবে এখানে ক্ষমতার অধিকারীদের। তো যখন আমাদের এই তথ্য আমাদের জানা হলো যে যিনি সৃষ্টি করেছেন তিনি বিচারকারী এবং সব কিছুর একমাত্র অধিকারী তিনি, তাহলে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে গেল এবং ক্ষমতা মজবুত হলো। সেই মজবুত ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার বিচারকারী এবং আল্লাহ আমাকে বিনিময় দান করবেন। তাহলে এখানে আমরা অন্যায়ের এবং অবিচারের শিকার হব না, কারণ আল্লাহ একক ক্ষমতার অধিকারী, তিনি সব কিছু করবেন। তাহলে এই তিনটি আয়াতের পর বা এই তিনটি আয়াতের মধ্যে আমাদের জন্য একটি চূড়ান্ত অনুভূতি কি হলো যে আল্লাহ সব কিছু, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। যে আল্লাহ সকল ক্ষমতার অধিকারী সেই আল্লাহর জন্যই আমার সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা নিবেদিত।